या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। পুজো ভাই 2-3 দিন বাদে হচ্ছে মহালয়া, তার এক সপ্তাহ বাদেই হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে কি হয় বলতো, আমাদের বাঙালিদের খাবার দাবারের যে লেভেলটা থাকে না, জাস্ট লেভেলে চলে যায়। তো এই জাস্ট লেভেলটাকে ধরে রাখার জন্য আমরা একটা নতুন দোকানের সন্ধান পেয়েছি, বা রেস্টুরেন্ট বলতে পারো। তো গিয়ে দেখাই যে কি কি খাবো না খাবো, কি অ্যাম্বিয়েন্স থাকছে। একদম আমাদের সাথে স্টে টিউন করো, আর চলো দেখা যাক কেমন খেতে হয়। লেটস গো। আমি বাঙালি রেস্টুরেন্টটার নামই হচ্ছে আমি বাঙালি। বাঙালিত্ব যেখানে ব্যাপার আছে, সেখানে আসবো না এসে বেঙ্গলি থালি খাবো না, সাদা ভাত খাবো না, মাটনের ঝোল খাবো না, সেটা কিন্তু হয় না। তাহলে চলো, বেশি ওয়েট করছি না, একদম ভেতরে। একদম আমরা পৌঁছে গেছি হচ্ছে আমি বাঙালি। এবার খাবার দাবারের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কী আছে, বা আমরা আজকে কী কী নিচ্ছি। অনেক ধরনের আছে, আলাকাট মেনু পাওয়া যাবে আরামসে, তার সঙ্গে সঙ্গে বেঙ্গলি থালি তো আছে, আর বেঙ্গলি কম্বো আছে, পোলাও। ব্যাপক ব্যাপার। কী কী পাওয়া যায় সেগুলো একটু তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে নিই। মোটামুটি একটু সামনে দিকে দেখো, ভেজ থালি আছে, এগ থালি আছে, কাতলা ফিশ থালি আছে, পাবদা ফিশ, পমফ্রেট, ইলিশ, চিকেন থালি, মাটন থালি, মহাভোজ থালি রয়েছে। প্রাইসগুলো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে বেঙ্গলি পোলাওয়ের কম্বোটাও দেখে নাও একটা ঠিকই আছে। তো আজকে হচ্ছে আমরা নিচ্ছি মাটন থালি। দেখা যাক কী কী আসে না আসে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাঙালিত্ব ব্যাপার ভাই, আমি বাঙালি রেস্টুরেন্ট, ঠিক আছে। তার মধ্যে এরকম একটু কাঁসার থালায় সব খাবার দাবার, তার মধ্যে আছে কলা পাতা, ব্যাপক ব্যাপার। তার সঙ্গে সঙ্গে মাটন কষা, আর কি চাই, শুধু খেয়ে যাও। যেহেতু পুজো ভাইব আছে একটা, ঠিক আছে। আর আমাদের মধ্যে এই পুজো এলে যেটা বলে দিয়েছি, যে হাঙ্গার লেভেলটা থাকে না, সেটা আলট্রা প্রো ম্যাক্সে চলে যায়। তো সেই হিসাবে একটু বেঙ্গলি থালি খেলে কেমন হয়, আর যদি সেটা প্রাইস হয় 359 প্রাইস, অনেক কিছু আছে। শুধু আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি থাকছে এই থালির মধ্যে। চলো, আর বেশি অপেক্ষা করতে পারছি না, অর্ডার দিয়ে দিয়েছি, শুধু আসার অপেক্ষা। জাস্ট গোনো 1, 2, 3। তো আমাদের কাছে থালি, বেঙ্গলি থালি আমাদের হাতে। এখন কী কী আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। প্রথমে একদম সুন্দর ডাল আছে, ঠিক আছে। তারপরেই একদম ঝাল মাটন কষা, এটা লাস্টে বললেই ভালো হতো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আছে একটা হচ্ছে ভেজ শুক্তো, আর ভাত তো থাকছেই, তার সঙ্গে একটা শাক ভাজা আছে, তার সঙ্গে আলু ভাজা আছে, পাঁপড় আছে, চাটনি আছে, পায়েস আছে, স্যালাড আছে। হাঁপিয়ে গেছে, এত কিছু আছে। জাস্ট প্রাইস হচ্ছে 359। এবার প্রত্যেকটা খাবো আর বলবো কেমন খেতে। চলো, আর বেশি লেট করছি না, স্টার্ট করি। থাকা যাচ্ছে না। আহা, একটু ডালের পালা, সুন্দর ডাল। উফ, ডালের সঙ্গে একটু সুন্দর ভাত, আর ভাতটা একদম সুন্দরভাবে। ও ডালটা একটা কথা বলি, অনেকগুলো ভেজিটেবলস দিয়ে করা আছে, তো আমি আশা করছি হালকা হালকা মিষ্টি হবে। আর তার সঙ্গে সঙ্গে এরকম আলু ভাজা থাকবে না, সেটা কি হয়, আহা, ডাল আলু ভাজা, তার সঙ্গে বেঙ্গলি থালি যেহেতু ভাই, একটু লেবু হবে না, হয় হালকা একটু লেবু, সুন্দর। চলো, হ্যাভ ইউ গো, ফার্স্ট বাইট, চিয়ার্স। জাস্ট লেভেল। এত সুন্দর ডাল, তার সঙ্গে আলু ভাজা, লেবু, তুফার খেতে, তুফার। প্রথমেই তো একদম খাবার শুরুতেই আলাদা ইমপ্রেশন, লেভেল। খাবার দাবারের কোয়ালিটি তো সিরিয়াসলি লেভেল, আর কিছু বলা নেই। টাইমিংটা তোমাদেরকে বলে দেখি, সকাল 11টা থেকে স্টার্ট হয়, রাত্রিবেলা পুরো 10:30 অবধি চলে। আর প্রপার যদি অ্যাড্রেসটা বলি, ধর্মতলা দ্য ললিত গ্রেট ইস্টার্ন, তার ঠিক অপোজিটই হচ্ছে আমি বাঙালি। একটা অপছন্দের জিনিস আছে আমার কাছে, সেটা হচ্ছে বাড়িতেও খাই না আমি, এই হচ্ছে শাক ভাজা।
কী শাক আছে বলা মুশকিল আছে, আমি জানি না। যাই হোক, যেহেতু খাই না, খাই যখন এসছি একটু বেঙ্গলি খাবার খাচ্ছি, এখন তোমাদেরকে দেখাই। পছন্দের না শাক ভাজা, আমি খাই না, এখন আমি খাবো না, আমি খেয়ে ফেলেছি, ঠিক আছে, আমার দ্বারা হবে না, বাদ দাও। এই একটু শুক্তোটা ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। শাক ভাগ যারা খাও অবশ্যই আসো, খাও, কোনো অসুবিধা নেই, আমি নেই শাকে। শুক্তো, আর শুক্তোটা দেখো এরকমই তো দরকার। আহা, একদম সুন্দর। এরকম একটু শুক্তো হবে, গাঢ় একদম, তার সঙ্গে একটু ভাত হবে, বাঙালিদের আর কি চাই। চলো লেটস গো, শুক্তোটা দেখি কেমন লাগে। দারুণ। তবে একটা জিনিস, মায়ের হাতে শুক্তোর মতো কিন্তু হবে, যাই বলো, মায়ের হাতে শুক্তো মায়ের কাছে লেভেল। যতবার করে ফার্স্ট চয়েস আমার শুক্তো। এটা তুখর কিন্তু মায়ের হাতের মতো। তোমরা যারা যারা আসতে চাইছো প্লিজ একবার আসো, অলরেডি অ্যাড্রেস ফ্যাড্রেস সব বলে দিয়েছি, এসে শুধু খাও। আর একবার টাইমিংটা বলবো, একদম সকাল 11টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত চলে। আসো না, কী অবস্থা। আর অপেক্ষা করতে পারছি না, মাটন কষা 2 পিস দেয়, দেখে লোভ লাগছে সত্যি, একটু মাটন কষাটা নেওয়া যাক। আহা দেখো, সাইজগুলো তুখর, 359, অলরেডি বারবার বলছি, এরকম সাইজের মাটন কষা। এটাই তো চাই, এটাই তো মানে একদম প্রপার জিনিস খাওয়ার জন্য বাঙালির। আহা, চলো। উফ, কি বানিয়েছে তুখর তুখর মাটন কষা, তার সঙ্গে সাদা ভাত, যেরকম বলেছিলাম স্টিম রাইস। চলো এবার হচ্ছে খাওয়াটা। মাটন কষা দিয়ে তোমাদের সাথে চেস করি নাকি? চেস, মাটন কষা বেঙ্গলি। পুজো আসছে, আসো, খাও, এনজয়। মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। ড্যাম গুড, ড্যাম সিরিয়াসলি বলছি, ড্যাম গুড। তুখর মাটন কষা, মানে যেরকম আমি প্রেফার করি মাটন কষা, যেরকম টেস্ট, পারফেক্ট টেস্ট ওরকম, লিটারালি বলছি পারফেক্ট। 359 এই প্রাইসটা দিচ্ছি, একদম পারফেক্ট, সিরিয়াসলি বলছি। উফ, একটু মাটন কষা, হালকা ভাত, কি বানিয়েছে, দারুণ, আর খুব নরম। একটু সামনে থেকে দেখো কতটা নরম, তোমাদেরকে একদম সামনে দিয়ে দেখাই। এই যে মাংস, জাস্ট হাত দিলে, এই যে হাত দিলে, এই যে টান হয়ে যাচ্ছে, হালতে পারবে, এরকমই তো দরকার মাটন কষা। আহা হা, সুন্দর সুন্দর মাটন কষা, ভাত, তার সঙ্গে এরকম একটু কাঁচা লঙ্কা, জাস্ট হ্যাভেন, জাস্ট হ্যাভেন বস। সুপার। এবার হচ্ছে সবার শেষে একটু চাটনি পাঁপড় থাকবে না, তা কি হয়, একদম আমের চাটনি আছে, ব্যাপার তো আছে বস। একটু পাঁপড়, তার সঙ্গে একটু আমের চাটনি, আহা হা, পুরো বাঙালি বাঙালি ব্যাপার, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি খেতে দিচ্ছি ভাই। একটু পায়েসটা খাই, একটু পায়েস আছে, মিষ্টি না, পায়েস আছে, আহা।
অবশেষে পায়েস দিয়েছে, যাতে এইটাও ভালো হয়, এটাই চাই। কিন্তু দুটো জিনিসকে কোনোদিনও হার মানাতে পারবে না আমার মনে হয়, এই শুক্তো ফুক্তো আর এই পায়েস, এগুলো মা ভাই বিভৎস বানায়, এগুলো অন্যদের হাতে খাওয়া একটু চাপ আছে। ভালো খেতে, মায়ের হাতের মতো নয় বস, দারুণ দারুণ। খাবার দাবার তো মোটামুটি পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো এখনো পর্যন্ত সেটা কিন্তু বলার তোমাদেরকে আসতেই হবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আর বেশি ওয়েট করো না, লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।